कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल के तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल के तमन्ना ये मदीना। तलवार बकट हो गए कल मैदान यासीर, तलवार बकट हो गए कल मैदान यासीर। दुश्मन का मुकाबिल तो लगा नाराय तकबीर, दुश्मन का मुकाबिल तो लगा नाराय तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। बिही वबारक वसल्लम व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस्सलात तन्हा अनिल फ़हशाइ वल मुनकर वलज़िक्रुल्लाहि अकबर वल्लाहु यअलमु मा तस्नऊन। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम आमिरन व मुख़बिरन। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल क़ब्रु रौदतुम मिन रियादिल जन्नह औ हुफ़रतुम मिन हुफ़रिन नार औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अद्दुनिया मज़रतुल आखिरह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। प्रत्येकेई मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর এ দুনিয়ার আপন যারা একদিন হবে পর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, স্নেহের তলাবা, দূর দূরান্ত থেকে আসার পথে পর্দার অন্তরাল থেকে নীরবে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইকে যেটুক পর্যন্ত আমার কণ্ঠের কথাগুলো ভেসে যাচ্ছে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আলোচনা করার মতন কোনো যোগ্যতা, কোনো এলেম, কোনো ইস্তেদাত আমার নেই। মহান মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের পবিত্র কালাম থেকে এক টুকরা আয়াতে কারিমা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট দুই টুকরা মুবারক হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, দ্বীনের ও কোরআন হাদিসের আলোকে ইয়াকিন এবং ইখলাসের সাথে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয় যেন আমল করতে পারি, এরকম দ্বীনের কিছু কথাকে আল্লাহ যেন তার নাখান্দা গোলামের মুখ দিয়ে বের করে দেয়, এই জন্য সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে তৌফিক চাইতেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, জোরে সরে বলি আমিন। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल के तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल के तमन्ना ये मदीना, तलवार बकट हो गए कल मैदान यासीर, तलवार बकट हो गए कल मैदान यासीर, दुश्मन का मुकाबिल तो लगा नाराय तकबीर, दुश्मन का मुकाबिल तो लगा नाराय तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। সম্মানিত নাটেশ্বরবাসী, আপনাদের এই সুপরিচিত প্রতিষ্ঠান নাটেশ্বর দিগিরজান বাজারে অবস্থিত দারুল হেদায়া কওমি মহিলা মাদ্রাসার আজকে খতমে বুখারী আমরা যারা উপস্থিত হতে পেরেছি, এখনো যারা উপস্থিত হতে পারি নাই,
পর্দার অন্তরাল থেকে যারা শ্রবণ করছি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের পরে সুস্পষ্ট সহিহ গ্রন্থ এই বুখারী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছে, আমরা কেউ এই মাদ্রাসার ছাত্র, কেউ এই মাদ্রাসার ছাত্রী, কেউ এই মাদ্রাসার আসাদুদায়ে কেরাম, কেউ এই মাদ্রাসার মুহিব্বিন, যেই যতভাবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এবং আমার বাজারের সমস্ত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে বুখারীর আখেরি দর্শে আমাদেরকে একত্রিত হয়ে মুনাজাতে শরীক হওয়ার জন্য বিনীতভাবে সকলের কাছে আমি অনুরোধ করব। মুহতারাম হাজিরিন, আমি এক টুকরা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সমস্ত মানুষকে বলতে চাইলেন, শোনো শোনো, তোমরা যদি নামাজকে সঠিকভাবে আদায় করো তাহলে এই নামাজ তোমাদেরকে সমস্ত ফায়সা কাজ থেকে ফিরাবে। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এই পৃথিবীতে আমরা কেউ ক্ষণস্থায়ী, কেউ আমরা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী বাসিন্দা আমরা কেউই নয়। প্রত্যেকেই চিরস্থায়ী জিন্দেগি নিয়ে এই পৃথিবীতে আমরা বসবাস করতেছি। আনেওয়ালা উম্মত আসবে আর জানেওয়ালা উম্মত চলে যাবে। এটাই আল্লাহ পাকের রসুম, এটাই আল্লাহ পাকের সিস্টেম। কেউ আসবে, কেউ যাবে। আল্লাহ পাক কাকে দিয়ে জমিন আবাদ করবেন সেটা তিনিই ভালো জানেন। কিন্তু উলামায়ে কেরাম যেহেতু নায়েবে নবী, রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, এই জন্য আমাদেরকে, আপনাদেরকে, প্রত্যেককেই আল্লাহ রাসূলের আখিরি বাণীটা কি ছিল প্রত্যেককে জানার দরকার। মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন নয়, জমিন থেকে কদমকে একটু উঠাইছেন, ওই কদমকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে আমাকে আপনাকে সরাসরি তার হাবিবকে ডেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এই 50 ওয়াক্ত নামাজ থেকে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে বারবার দেখার কথোপকথনের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রবের কাছ থেকে এই 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসছেন। আল্লাহর হাবিবকে, তিনার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আমি মনিব যা কিছু বলি তাই সঠিক, তাই ঠিক থাকবে। আমি যে আপনাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলাম আপনার উম্মতদের জন্য, আমার 50 ঠিক থাকবে। কিন্তু আপনার উম্মতরা যদি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমার হাবিব আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত আদায় করার বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিব। বরমাজারে মা গরিবা নেই চেরাগে নেই গুলে, বরমাজারে মা গরিবা
নেই চেরাগে নেই গুলে, নেই পরি পরওয়ানা সোজাত, নেই সদায়ে বুলবুলে, নেই সদায়ে বুলবুলে। ও নাটেশ্বরবাসী, আমি জানি না মাইকের সাউন্ড কোথায় পর্যন্ত যাচ্ছে, কে কোথায় থেকে শ্রবণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে সঠিকভাবে যদি আমি আর আপনি আদায় করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মুহতারাম হাজিরিন, যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, যারা যেখান থেকে শ্রবণ করছেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে একটা কথা, একটা বিষয় চিন্তা করার দরকার। এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না, এটা যেমন সত্য, এমনি ভাবে একদিন আমরা যখন কবরে চলে যাব, এই কবরের বিষয়ে কবি তার ভাষায় বলে চন্দে গুই বাগমান বুস্তানুমান, চন্দে গুই বাগে মান বুস্তানুমান, এই না গুই গোরে গোরস্তানুমান। আরে আল্লাহর বান্দা, ওই যে চেয়ে দেখো, ওই যে তোমার পুকুর পাড়ে, ওই যে চেয়ে দেখো তোমার বাসধারে, ওই যে চেয়ে দেখো তোমার আসা যাওয়ার পথে রাস্তায় পাশে যে মানুষটি শুয়ে আছে, এ না তোমার সাথে একসাথে চলাফেরা করেছে, একসাথে উঠা বসা করেছে। কিন্তু আজকে একটু খেয়াল করে দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু খেয়াল করে দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো, আজকে সে যেমন তোমার মাঝে নাই, আজকে সে তোমার মাঝে নাই, তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কবি তার ভাষায় বুঝাইতে চেয়েছিলেন, দুনিয়ার সমস্ত মাটিকে তুমি তোমার বলতে পারো, কিন্তু মনে রাখবা, কিন্তু মনে রাখবা, তুমি যেই কবরে শুইবা, ওই মাটিটা তোমার জন্য, ওটাই তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, শুধু এই বিষয় নয়, কবি তার ভাষায় বুঝাইতে চেয়েছিলেন, বরমাজারে মা গরিবা নেই চেরাগে নেই গুলে, নেই পরি পরওয়ানা সোজাত, নেই সদায়ে বুলবুলে। এর দুনিয়ার একটা এতিম, যার মা নাই, যার বাবা নাই, আমরা তার এতিম বলি, কিন্তু তোমরা জানো না দুনিয়ার এতিম তো এতিম নয়, তার থেকে বড় এতিম হলো যারা কবরে চলে গেছে। কবরে হাউমাউ করে কান্দে, সাপের কামড় খায়, বিচ্ছুর কামড় খায়, হাউমাউ করে কান্দে, জানালা নাই, দরজা নাই, বাতি নাই, ব্যবস্থা নাই, বিছানা নাই। ওই কবরের মধ্যে যেই লোকটা চলে গেল, তার মতন এতিম আর অসহায় পৃথিবীর বুকে আর কেউ নাই। সুতরাং ওই কবরের কথা আমাকে আপনাকে চিন্তা করে ওই কবরে বাতি জ্বালানোর জন্য, ওই কবরের সাথী হিসাবে, ওই কবরের আমল হিসাবে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার আছে কি নাই? মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, যুবতী মা বোনেরা, আবেদা, সালেয়া, রহিমা, ফাতেমার মতন পর্দানিসীন মা বোনেরা, আপনাদের যাদের সন্তান দারুল হেদায়া কওমি মহিলা মাদ্রাসায় দিয়েছেন, সচক্ষে সরাসরি একটু এসে, সচক্ষে সরাসরি একটু নিজে এসে দেখে যান দারুল হেদায়ার পরিবেশ আর পরিস্থিতি। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এই 5 ওয়াক্ত নামাজের তালিম দারুল হেদায়া কওমি মহিলা মাদ্রাসায় প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই 5 ওয়াক্ত নামাজের বেলায় এত কঠোরতা, এত কঠোরতা,
গার্ডিয়ানকে ফোন করে জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান নামাজ পড়েছে কিনা, আপনার মেয়েটা নামাজ আদায় করতেছে কিনা, এই অভিযোগ আপনি মাদ্রাসায় দিবেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কেন নামাজের প্রতি এত জোর দেওয়া হলো? কারণটা কি, বিষয়টা কি? কারণ শুধু একটাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো একটা আখিরাতের বাগান। দুনিয়াটা হলো এখান থেকে বাজার করবা, এখান থেকে বাজার করে বাড়িতে নিবা, এরপর পাকশাক করে ঘরে খাইবা। আর দুনিয়াটা হলো তোমার হায়াতের জিন্দেগি, এটা হলো তোমার জান্নাতের বাজার, এখান থেকে বাজার করে জান্নাতকে সুসজ্জিত করবা। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ও পর্দার আলের মা বোনেরা, একটু ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়া একটার পর একটা ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা নয়, খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে জামাতের সাথে, ফজরের নামাজ পড়ে, বলল ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম জিনিস তাকে দান করা হবে। জোরে সরে বলি না সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার গলা ভাঙা কণ্ঠে আপনাদের সামনে কথাগুলো আলোচনা করতেছি, একটু খেয়াল করে শোনেন। এই কথাগুলো যেন আমি আমাকেই বলতেছি, এই নিয়তে আমার কথাগুলো আমি আলোচনা করতেছি। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করার পরে আবার যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, কিভাবে ডাকেন? প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত তার ঘরের দিকে আহ্বান করেন, তার ঘরের দিকে প্রতিদিন 5 ওয়াক্ত আহ্বান করেন। এই যে মুয়াজ্জিন যে বাক্যগুলো আমার আপনার সামনে উপস্থাপন করে, এই বাক্যগুলো তো একটাও মুয়াজ্জিনের বাক্য নয়, এই সব বাক্যগুলি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো বাক্য। এই বাক্যগুলো যখন মুয়াজ্জিন মসজিদে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কিছু বাদ দাও। এই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম আমার আপনার সামনে সবচেয়ে বড়। আর আল্লাহ তাআলা শুধু বড় নয়, সবার চাইতে বড়, তার উপরে আর কেউ নাই। ওই মনিব মুয়াজ্জিনকে বলেছে, মুয়াজ্জিন আমার বাক্যগুলা তুমি তোমার জবান দিয়া প্রচার করো। শুধু প্রচার করবা, মনে রাখবা প্রচার করলে তোমাকেও আমি মাহরুম করব না। তোমার এই কণ্ঠের চাউন যেটুক পর্যন্ত যাবে, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি যত কিছু আছে, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার মাথাটাকে সবার উপরে উঠাইয়া দিয়া সমস্ত গাছপালা আর তরুলতা বৃক্ষরাজিকে তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিব। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, বললেন মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাকলো, আর তার ডাকে যদি সাড়া দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আয় 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 আমার বান্দা, ফজরের সময় হাজির হয়েছ, এবার তুমি জোরে উপস্থিত হও। জোরে যদি উপস্থিত হও, তোমার দামি কপালটা জমিনের মধ্যে ঠেকাইবা, আর ঠেকাইবার সাথে সাথে আমি আল্লাহ তাআলা ফজর থেকে জোহর পর্যন্ত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয় বান্দা, তুমি যখন জোহরে উপস্থিত হয়েছ, জোহর থেকে আসর পর্যন্ত আবার যখন আমি আল্লাহ মুয়াজ্জিনকে ইশারা করিয়া ডাক দিব, তুমি যখন আবার হাজিরা দিবা, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমার জোহর থেকে আসর পর্যন্ত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয়, আবার যদি মাগরিবে উপস্থিত হও, মাগরিবে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যখন কপালটা জমিনের মধ্যে ঠেকায়া দিবা, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আসর থেকে মাগরিব পর্যন্ত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয় আমার বান্দা, যদি তুমি মাগরিবে হাজির হওয়ার পরে আবার এশার নামাজের সময় হাজির হও, এশার নামাজের জামাতে তুমি যখন তোমার দামি কপালটাকে জমিনে ঠেকাইবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাগরিব থেকে এশা পর্যন্ত সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয় বান্দা, তোমাকে শুনে দিই, শোনো 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 শোনো, যদি ফজরের নামাজ আর তুমি এশার নামাজ জামাতের সাথে আদায় করো, সারা রাত্র কেউ ঘুমায় থাকলো, তুমিও ঘুমাইলা, কিন্তু ফজর আর এশা যদি জামাতের সাথে আদায় করতে পারো, তাহলে চিন্তা করে দেখো, তুমি ফজর আর এশা জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই সওয়াব হইতো, শুধু ফজর আর এশা জামাতে হাজির হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামার মধ্যে দিয়ে দিব। এই জন্য আমাকে আপনাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার আছে কি নাই? ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, অনেক সময় নামাজের ব্যাপারে আপনাদের গাফলতি। 5 ওয়াক্ত নামাজ পর্দার অন্তরালের সময় মতো আউয়াল ওয়াক্তে যদি আমরা আদায় করে নিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই পুরস্কার আমার আপনার কবরের সাথী হবে, এই পুরস্কার আমার আপনার কবরের বাতি হবে, এই পুরস্কার আমার আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আল্লাহর হাবিবের ওই বাণী, আল্লাহর হাবিব শেষ মুহূর্তে নিজের স্ত্রীর কথা বললেন না, সন্তানের কথা বললেন না, সম্পত্তির কথা বললেন না, বললেন আমার উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না। কারণ কি? কারণ কি? কারণ হলো একজন মুসলমান আর একজন অমুসলিমের মাধ্যমে শুধুই মাত্র কেবলমাত্র ব্যবধান হলো নামাজ। নামাজ পড়লো তো ঈমানের খাতায়, ঈমানওয়ালার খাতায় নাম লেখাইলো, আর নামাজ পড়লো না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তির সাথে আর ঈমানওয়ালা ব্যক্তির সাথে অমুসলিমের সাথে শুধু ব্যবধান করেছেন নামাজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করার জন্য চেষ্টা করব। এই জগতে চিরদিন থাকবো না, এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এই জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা লোককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আর 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, মনে রাখবেন, যেই দিন আমাকে 8 চাক্কার গাড়িতে উঠতে হবে, যেই দিন আমাকে 4 জন ড্রাইভারের গাড়িতে উঠতে হবে, যেই দিন আমাকে একা গাড়িতে, একটা গাড়িতে একজন প্যাসেঞ্জার হব, ওই দিনের কথা স্মরণ করিয়া নিজেদেরকে ইসলাহ করিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। যেই কথাগুলো আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন